7ই অক্টোবরের সকাল হুডি পরে এক যুবক ঢুকে এলো জিমের মধ্যে। কয়েক মুহূর্ত পরেই গুলির শব্দ আর আর্তচিৎকার। সাত সকালে রাজস্থানে জিমের মধ্যে খুন ব্যবসায়ী। খুনের পরেও মুখ ঢেকে জিম থেকে বেরোনোর সময় এক দুষ্কৃতীর ছবি ধরা পড়ে সিসি ক্যামেরায়। তারপরেই দুষ্কৃতীরা গা ঢাকা দেয়। এরপর পরিচয় গোপন করতে মাথা কামিয়ে ফেলে মূল অভিযুক্তরা। মরু রাজ্য থেকে নানা ঠিকানা পাল্টে শেষ অবধি আস্তানাগারে কলকাতায়। কিন্তু শেষ রক্ষা হলো না। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ভিন রাজ্যে ব্যবসায়ী খুনের 3 মূল অভিযুক্তকে পাকড়াও করল কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। বৃহস্পতিবার রাতে ধরা পড়ে ধর্মেন্দ্র গুর্জার ওরফে দেবা, গণপত গুর্জার এবং মহেশ গুর্জার। অভিযুক্তদের মাথার দাম ছিল 1 লক্ষ টাকা। পূর্বাচল আবাসন থেকে প্রায় 850 মিটার দূরে, যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, বেঙ্গল টেনিস একাডেমি, ঠিক এখান থেকে শেষমেশ তাকে কিন্তু গুন্ডা দমন শাখার অফিসাররা ধরে। খুনের ঘটনাটি ঘটে রাজস্থানের দিদওয়ানা এলাকায়। রাজস্থান পুলিশ সূত্রে খবর, গত 7ই অক্টোবর সকাল 7:30টায় খুন হন রুমেশ রুলানিয়া নামের এক ব্যবসায়ী। কুচমান এলাকার একটি জিমের মধ্যে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় তাকে। पुलिस इसमें अब विधि कार्रवाई कर रही है। मैं खुद मौके पर भी गई हूँ और हमारी पूरी टीम, अलग अलग टीमें इसकी पूरी जांच पड़ताल में जुटी हुई है। जो कस्बे में आसपास के टोल वगैरह के सारे सीसीटीवी कैमरे खंगाले जा रहे हैं और इस पे हमारी टीम कार्रवाई कर रही है। उस पे सभी चीज़ों पे हम लोग काम कर रहे हैं। কিন্তু কেন খুন হন ওই ব্যবসায়ী? রাজস্থান পুলিশ সূত্রে খবর, ঘটনার নেপথ্যে উঠে এসেছে গ্যাংস্টার যোগ। ব্যবসায়ীর কাছে তোলা চেয়েছিল কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী রোহিত গোদারার গ্যাং। ব্যবসায়ী পুলিশে অভিযোগ দায়ের করার পরই তাঁর উপর হামলা হয়। সূত্রের খবর, বিদেশে বসেই ব্যবসায়ীকে খুনের ছক কষে রোহিত গোদারা। ঘটনার তদন্তে নেমে 7 জনকে গ্রেপ্তার করে রাজস্থান পুলিশ। পলাতক ছিল 4 মূল অভিযুক্ত। তাদের খোঁজে বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়া হয়। ঘোষণা করা হয় 1 লক্ষ টাকা পুরস্কার। বৃহস্পতিবার রাতে কলকাতায় ধরা পড়ল তাদেরই 3 জন। এদিন সকালেই রাজস্থান পুলিশের একটি দল আসে কলকাতায়। অভিযুক্তদের ট্রানজিট রিমান্ডে রাজস্থান নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আর কি অপরাধে জড়িত ধৃতরা, কি উদ্দেশ্যে গা ঢাকা দিয়েছিল কলকাতায়? 3 জন ধরা পড়লেও এখনো ফেরার জুবের আহমেদ নামে আরেক অভিযুক্ত। সেও কি তাহলে কলকাতাতেই লুকিয়ে আছে? খতিয়ে দেখছে পুলিশ। कुछ दिन तो गुजारो बंगाल में, যখনই কাউকে লুকোতে হবে, পালাতে হবে। বাংলাদেশে কোনো আগে উগ্রপন্থী কার্যকলাপ করে পালিয়ে এলে পরে মুজিবুর রহমানকে খুন করে পালাতে হলে কোন জায়গা? বাংলা, পশ্চিমবঙ্গ, কলকাতা। কলকাতায় লুকিয়ে থাকো আরামসে, পুলিশকে পয়সা দিয়ে দাও, ব্যাস সব সেট। অপরাধ করছে রাজস্থানে, সব ডাবল ইঞ্জিনের রাজ্য, সেখানকার প্রশাসন ধরতে পারে না। অপরাধ করার পর তারা পালাচ্ছে দিল্লি হয়ে, উত্তরপ্রদেশ হয়ে, বিহার হয়ে, সব কটা ডাবল ইঞ্জিনের রাজ্য, তারা ধরতে পারে না। ধরে কে? কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ। ইন্টেলিজেন্স নেটওয়ার্ক কার কাজ করে? পশ্চিমবঙ্গ পুলিশের। অন্যদিকে এই ঘটনার পরে এদিন দুপুরে বাইপাসের একটি হোটেলের সামনে 2টি ব্যাগ উদ্ধার হয়। তার মধ্যে ছিল নতুন জামা কাপড়, মোবাইল ফোন চার্জার ও 2টি ড্রাইভিং লাইসেন্স। এই ব্যাপারে ইতিমধ্যে রাজস্থান পুলিশকেও ইনফর্ম করা হয়েছে। যে সমস্ত জিনিসপত্র পাওয়া গেছে সেগুলোকেও তাদের হাতে হ্যান্ডওভার করে দেওয়া গেছে। এই যে ড্রাইভিং লাইসেন্স, সেগুলো তারা কেন ক্যারি করছিল, কি কারণে এই ড্রাইভিং লাইসেন্স তারা নিয়ে ঘুরছিল বা ব্যাগের মধ্যে রেখেছিল, কীভাবেই বা তারা সেটা রাস্তার মধ্যে ফেলে রেখে চলে গেল ব্যাগ, সবটাই কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রথমে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ সেগুলি বাজেয়াপ্ত করে, পরে সেগুলি তুলে দেওয়া হয় রাজস্থান পুলিশের হাতে। সুকান্ত মুখোপাধ্যায়, প্রকাশ সিনহা ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ।